গোয়েন্দা মেহুল এবং পুলিশ একটি রেলপথের কাছে একটি মৃতদেহ পেয়েছিল। লোকটি এ ২১২ এক্সপ্রেসে ভ্রমণ করছিল যা ডান থেকে বামে যাচ্ছিল। তারা শরীরের কাছে দুটি ব্রিফকেসও পেয়েছিল, একটি প্রচুর নগদ এবং অন্যটি ব্যয়বহুল পোশাকসহ। একজন পুলিশ সদস্য বলল, এটি অবশ্যই একটি হত্যা। কেউ তাকে ট্রেন থেকে অর্থ এবং কাপড়ের জন্য ঠেলে দিয়েছে। দ্বিতীয় পুলিশ সদস্য বলল, এটি অবশ্যই একটি দুর্ঘটনা হতে হবে। যদি এটি খুন হয় তবে নগদ এবং জামাকাপড় এখানে হতো না। আপনি কি অনুমান করতে পারেন এটি খুন নাকি দুর্ঘটনা ছিল? ৫ সেকেন্ড টাইম দেওয়া হলো। উত্তর জানা থাকলে কমেন্টে জরুর জানাবেন। উত্তর হচ্ছে এটি একটি খুন ছিল। যদি এটি কোনো দুর্ঘটনা হতো তবে তার ব্রিফকেসটি তার কাছে বা তার পিছনে থাকত, তবে তার চেয়ে এগিয়ে থাকত না। দেখে মনে হচ্ছে কেউ প্রথমে তাকে ধাক্কা দিয়েছিল এবং তারপরে ব্রিফকেসগুলি ফেলে দিয়েছে। চলুন আমরা ২ নাম্বার ধাঁধা দেখি। আঞ্চলিকের তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করতে এসেছিলেন। তিনি হত্যার অস্ত্রটি শরীরের কাছে পড়ে থাকা আঙ্গুলির চাপগুলি দেখতে পেলেন। তিনি আঞ্চলির অতীত রেকর্ডটি পরীক্ষা করে দেখেছিলেন যে তিনি একই সাথে ৪টি ছেলেকে ডেটিং করেছে। তারা ৪ জন এ সম্পর্কে খুব রেগে গিয়েছিলেন। মেহুল তাদের আঙ্গুলের চাপগুলিও নিয়েছিল। আপনি কি এই আঙ্গুলের চাপগুলি দেখতে পারেন এবং খুনিকে খুঁজে পেতে পারেন? আঞ্জলির ফিঙ্গারপ্রিন্টগুলি ছবির আঙ্গুলের ছাপগুলির সাথে মিলেছে। এটি একটি আত্মহত্যা ছিল। ধাঁধাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। আপনাদের লাইক আমাদের অনেক সহায়তা করে, তাই সবাই লাইক করে ছাড়া যাবেন না। চলুন আমরা ৩ নম্বর ধাঁধা দেখি। মুম্বাই শহরে অন্যতম বিখ্যাত পাব ছিল। এটি সর্বদা খুব ভিড় ছিল এবং কর্মীরা অভিভূত হয়েছিল। একদিন পবের মালিককে মৃত অবস্থায় পাওয়া গেল। তার পাশে একটি ক্যালেন্ডার পাওয়া গেছে যা কিছু সংখ্যা প্রদক্ষিণ করে। দেখে মনে হচ্ছিল খুনি একটি সূত্র রেখেছিল। গোয়েন্দা মেহুল হত্যার তদন্ত করতে এসেছিলেন। কুলুটির দিকে তাকিয়ে মেহুল বুঝতে পেরেছিলেন যে কোনো একজন কর্মী সদস্য মালিককে খুন করেছে। আপনি কি অনুমান করতে পারেন কে পবের মালিককে খুন করেছে? উত্তর হচ্ছে ৬, ৪, ৯, ১০, ১১ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ৬ নম্বর জুন মাস, ৪ নম্বর এপ্রিল মাস, ৯ নম্বর সেপ্টেম্বর মাস, ১০ নম্বর অক্টোবর মাস এবং ১১ নম্বর নভেম্বর মাস। প্রতি মাসের প্রথম অক্ষর গ্রহণ করলে জেসন হয়। জেসন মালিককে হত্যা করেছে। চলুন আমরা ৪ নম্বর ধাঁধা দেখি। মেহুল একদিন ছুটি নিয়ে একটি সৈকতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি কিছু ভালো সৈকতের জন্য অনলাইনে জায়গা দেখা শুরু করছিলেন এবং একটি সৈকতের একটি ছবি পেয়েছিলেন। আপনি কি এই ছবিটি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে ছবিটি আসল নাকি নকল? উত্তর হচ্ছে বাম দিকে বাতাস হচ্ছে। সৈকতে গাছ এবং পতাকা দেখুন। এমনকি জাহাজটি সঠিক দিকে এগিয়ে চলেছে, তবে জাহাজের পতাকাটি সঠিক দিকে উঠছে। এটি সম্ভব নয়, এটি একটি জাল ফটো। চলুন আমরা ৫ নম্বর ধাঁধা দেখি। গোয়েন্দা মেহুলকে একটি হত্যার তদন্তের জন্য একটি অপরাধের দৃশ্য ডাকা হয়েছিল। বাড়ির চারপাশে তাকিয়ে মেহুল একটি কুলু পেয়েছিল। মেহুল দুজনকে সন্দেহ করেছিলেন। কুলু দেখে আপনি কি খুনি শনাক্ত করতে পারেন? উত্তর হচ্ছে কুলু একটি আয়না প্রতিচ্ছবি লেখা হয়। তাই বিল হত্যাকারী। চলুন আমরা ৬ নম্বর ধাঁধা দেখি। কে একটি বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ বিভ্রাট সময় চাবি চুরি? আমাদের যাদের উপর সন্দেহ হয় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। ইথান বলল, আমি অডিটোরিয়ামে একটি কর্মশালার নেতৃত্ব দিচ্ছিলাম। আভা বলল, আমি অফিসে হ্যান্ডআউট প্রিন্ট করছিলাম। লোগান বলল, আমি ক্যাফেটেরিয়ায় লাঞ্চ সেট করছিলাম। তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারেন কে চাবি চুরি করেছে?
আভা দাবি করেছে যে হ্যান্ডআউট গুলি মুদ্রণ করেছে, কিন্তু বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কারণে স্কুলের বিদ্যুৎ বন্ধ থাকা অবস্থায় তারা কিভাবে প্রিন্টার ব্যবহার করতে পারে। আভা চোর। চলুন আমরা 7 নম্বর ধাঁধা দেখি। খুনি কে? এখানে দোকানদারকে কে যেন ছুরি মেরে হত্যা করেছে, তাই আমরা যাদের উপর সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। লিসা বলল, যখন ঘটেছিল তখন আমি ব্রেক রুমে আমার বিরতিতে ছিলাম। টম বলল, আমি এখানে কুকুরের খাবার কিনছিলাম। আমি কাউকে আঘাত করিনি। হরশ্যাম বলল, আমি মাছের খাবারের জন্য একটি অর্ডার দিতে এসেছি। তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারেন খুনি কে? হরশ্যাম দ্য হত্যাকারী। কারণ আপনি কেবল কুকুরের পোষা প্রাণীর দোকানে মাছের খাবার অর্ডার করতে পারবেন না।